পার্শ্ব শিক্ষকরা সারা জীবন কি অবহেলিত হয়ে থাকবে? পার্শ্ব শিক্ষক ছাড়া বিদ্যালয় অসম্পূর্ণ। এই পার্শ্ব শিক্ষকরা বহু বছর আগে নিজেদের প্রাপ্য বেতনের পরিমাণ বাড়ানোর দাবিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে আর্জি জানিয়েছিলেন, কিন্তু উনি কর্ণপাত করেননি। তৎকালীন বিরোধী নেত্রী তথা বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেদিন ক্ষমতায় বসবো ওনাদের দাবি মতো পরিমাণ মতো বেতন বৃদ্ধি হবে। কিন্তু ক্ষমতায় বসার পর বিরোধী থাকার আগে কে কাকে কি প্রতিশ্রুতি দিয়েছে সেই সব হয়তো মনে থাকে না। আর তাই তো এই পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা ঘোচে না। এদের কি সারা জীবন এই অল্প বেতনেই তাদেরকে কাটাতে হবে? যতদিন না পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হয় ততদিন নিমতিতা দর্শনের প্রতিবেদন পর্যায়ক্রমে চলবে। আজকের প্রতিবেদনে নিমতিতা দর্শন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। শুধু পার্শ্ব শিক্ষক নয়, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু সকলের অবস্থা এক। অবস্থা সবথেকে খারাপ বোধ হয় শিক্ষাবন্ধুদের। এদের বেতন আরও কম। তবে পার্শ্ব শিক্ষক এদেরকে নিয়ে আশা দেখানো হয়েছিল। সম্প্রতি যে জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয়েছিল, জাতীয় শিক্ষানীতি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের শিক্ষকদের জন্য একেবারে দারুণ খবর, সুখবর। শিক্ষানীতি মোতাবেক বেতন বাড়তে চলেছে। শিক্ষকদের পদোন্নতি গত বছর পুজোর আগেই সমস্ত শিক্ষকদের মুখে হাসি ফুটেছিল, পার্শ্ব শিক্ষকদের মুখে হাসি ফুটেছিল। সেই হাসি বর্তমানে ম্লান। সরকারের তরফ থেকে পার্শ্ব শিক্ষক অর্থাৎ প্যারা টিচাররা যারা দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকের মর্যাদা চেয়েছিলেন, তাদের জন্য তাদের দাবি দাওয়া পূরণের জন্য যাবতীয় ভাবনা চিন্তা শুরু করা হচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছিল। এবং রাজ্যের মোট পার্শ্ব শিক্ষক কত সেই সম্পর্কে সমীক্ষা শুরু হয়েছে বলে খবর পেয়েছিলাম। সব দিক দিয়ে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে এবং কেন্দ্র সরকারও পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে বলেই খবর প্রকাশ হয়েছিল। রাজ্য এবং কেন্দ্র যুগ্ম তালিকায় শিক্ষা, সুতরাং পার্শ্ব শিক্ষকের বেতন বৃদ্ধির ব্যাপারে রাজ্য এবং কেন্দ্রকে পদক্ষেপ নিতেই হবে। তাছাড়া এদের বেতন বৃদ্ধি সম্ভব নয়, এটা জানেন। তবে কবে হবে এদের বেতন বৃদ্ধি? সহকারী শিক্ষকদের পদোন্নতির ব্যাপারে চিন্তাভাবনা চালু হয়েছিল। শিক্ষকদের বার্ষিক মূল্যায়নের জন্য পারফরমেন্স ইন্ডিকেটর ব্যবস্থা চালু হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অবশ্যই সাধুবাদ। শিক্ষক মহল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন এবং পার্শ্ব শিক্ষকদের পদোন্নতির ফলে সহকারী শিক্ষকদের শূন্য পদ যাতে না কমে সেদিকেও খেয়াল রাখার কথা বলা হয়েছিল। কিন্তু 2024-এর 7 মাস পেরিয়ে গেল, তা সত্ত্বেও পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা কিন্তু মিটছে না। কবে মিটবে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা? এর আগে সম্ভবত পঞ্চায়েত ভোটের সময় পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি যখন চরম প্রশ্নের মুখে সম্মুখীন হতে হয়েছিল রাজ্যকে,
তখন সম্ভবত বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বলেছিলেন এক জনসভায় দাঁড়িয়ে যে স্কুল কলেজের চুক্তিভিত্তিক শিক্ষক বা পার্শ্ব শিক্ষকরা হলেন হুবহুব ফিল্ম ইন্ডাস্ট্রির জুনিয়র শিল্পীদের মতো, যাদের ছাড়া সব কিছু অসম্পন্ন, যাদেরকে সারা জীবন অবহেলিত হয়ে জীবন কাটাতে হয়। বিধায়কের সেই মন্তব্যে একেবারে তখন কিন্তু নড়েচড়ে উঠেছিল সরকার। যাই হোক, সেই সময়ে পঞ্চায়েতের গতি টিকিয়ে রাখতে বিধায়কের ওই মন্তব্যের জন্য পার্শ্ব শিক্ষকদের ন্যায্য বেতন দেওয়ার কাজ শুরু হয়েছিল, কিন্তু আখেরে পার্শ্ব শিক্ষকদের কোনো লাভই হয়নি, বেতন বাড়েনি। বর্তমানে পার্শ্ব শিক্ষকদের যেটা টার্মিনাল বেনিফিট দেওয়ার কথা ঘোষণা হয়েছে, সেটা চাকরি জীবন শেষে বেঁচে থাকার জন্য যে ন্যূনতম বেতন, যে ন্যূনতম মজুরি, সুপ্রিম কোর্ট নির্দেশিত সমকাজে সমবেতন, এটা কিন্তু লাগু হচ্ছে না। পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে অন্তত এটা লাগু করা উচিত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে পার্শ্ব শিক্ষকরা গ্রুপ ডি কর্মী থেকেও বেতন কম পান। এর থেকে আর বড় কি আছে? শিক্ষকতার মতো মহান পেশা, পার্শ্ব শিক্ষকরা দিনরাত বিদ্যালয়ের ড্রপ আউট কমাতে তারা সব সময় সচেষ্ট। যে সমস্ত বিদ্যালয়গুলোতে পার্শ্ব শিক্ষক নেই, সেই সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বোঝেন যে ড্রপ আউট রুখতে পার্শ্ব শিক্ষকদের ভূমিকা কতখানি। পার্শ্ব শিক্ষকরা শুধু শিক্ষার কাজে না, তাদেরকে ভোটের ডিউটি সমস্ত কিছু করানো হয়। ভোটের ডিউটি বা জনগণনার সেন্সাসের ডিউটি সমস্ত কিছুই তাদেরকে করানো হয়। তা সত্ত্বেও এদেরকে পার্মানেন্ট করা হয় না। সুতরাং পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ব্যাপারে রাজ্য সরকার, কেন্দ্র সরকার অবশ্যই পদক্ষেপ করুন। এদের জীবন দুর্বিষহ হয়েছে, যথেষ্ট সময় পেরিয়ে গেছে। এদের যদি বেতন বৃদ্ধি না করা হয়, তাহলে এদের ফ্যামিলির যে ছেলে মেয়ে বা পোষ্য ওরা আছে, তারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। ন্যূনতম বেঁচে থাকার জন্য বর্তমানে 1000 টাকা একটা শিক্ষকের দরকার হাট বাজার করার জন্য। তাই সমস্ত পার্শ্ব শিক্ষকের বেতন 30,000 টাকা করা হোক, এই দাবি রাখি। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, নিমতিদা দর্শন। নমস্কার।